হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওতে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের যে শিফটটি ছিল সেটা হচ্ছে দেখো 7ই ফেব্রুয়ারি 2023 সালে ফার্স্ট শিফটের কোশ্চেন নিয়েছি। এই শিফটে যদি কারো এক্সাম থাকে বা যদি কেউ দিয়ে থাকো তাহলে কোশ্চেনগুলো বুঝতে পারবে, হুবহু কোশ্চেন আছে। ফার্স্ট শিফটের কোশ্চেন এটা 7ই কি আছে আমাদের ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের কোশ্চেন আছে। এবার বলার চেষ্টা করো যে এসএসসি জিডিতে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি কোশ্চেন আসে তোমরা সবাই জানো। আবার একটু মনে করে দিচ্ছি, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, পরিমিতি কয়েকটা পার্ট, এই কয়েকটা পার্ট থেকে কিন্তু কোশ্চেন বারবার দিচ্ছে এবং পার্সেন্টেজ আর প্রফিট লস থেকে সবচাইতে বেশি কোশ্চেন আসে। তুমি যদি বলো পার্সেন্টেজ আর প্রফিট লস থেকে, আমি একাই বলবো তাদের দুটো মিলিয়ে 6 থেকে 8টি কোশ্চেন এই একমাত্র ওই দুটি লেসেন থেকে পাবো। আর পরিমিতি বরাবরের মধ্যেই বলি আমি, যাদের পরিমিতি রেডি আছে তাদের জন্য এক্সট্রা বেনিফিট পেতে পারো। 2টো বা 3টে কোশ্চেন পরিমিতি পাবে, যেটা খুব অনায়াসেই যদি তোমার ফর্মুলাগুলো মনে থাকে, যার ফর্মুলা বুক করলেই অ্যান্সার তোমার পেয়ে যাবে। তো দেখো আমার এই শিফটের কোশ্চেনগুলো কী কী আছে। প্রথম কোশ্চেন আছে বলেছে এ ও বি যথাক্রমে 5 মিটার, 3 মিটার প্রতি সেকেন্ড এবং 8 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে তারা দৌড়ানো শুরু করে একই পয়েন্ট থেকে, একই সময়ে দৌড় শুরু করে। কিছু সময় পর বলেছে যে দেখা গেল এ সি এর মধ্যে দূরত্ব কত মিটার? 6 মিটার। এ আর সি এর মধ্যে দূরত্ব কত মিটার? 6 মিটার। তাহলে বলেছে এ ও বি এর মধ্যে দূরত্ব কত? অঙ্কটা একটু ডিপলি পাবো। কোনোটা রেস আছে, 3 জন দৌড়চ্ছে, রেস স্বাভাবিক হয়, একই পয়েন্ট থেকে দৌড় শুরু করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা সময় গিয়ে এ ও সি এর মধ্যে দূরত্ব কত মিটার? 6 মিটার। তাহলে বলেছে ওই মুহূর্তে বা ওই সময়ে রেসে এ ও বি এর মধ্যে দূরত্ব কত। তো আমি সাপোজ ধরি যে গোলাকার মাঠ আছে, এই পয়েন্ট থেকে রেস শুরু করবো। এখান থেকে এ বি সি 3 জনই একই দিকে আছে। তো এ এর গতিবেগ কত আছে? 5 মিটার পার সেকেন্ড। বি এর আছে 3 মিটার পার সেকেন্ড। সি এর আছে কত? 8 মিটার পার সেকেন্ড। এবার বলার চেষ্টা করো, আমাদের বলেছে প্রথমে কি এ ও সি এর মধ্যে দূরত্ব। তাই এ আর সি এর মধ্যে দেখো তো গতিবেগের দূরত্ব কত আছে, পার্থক্য কত আছে? 5 এবং 8। তাহলে আমি বলতে পারি যে আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ আমরা কি জানি? বিয়োগ কত? আপেক্ষিক বেগ এ আর সি এর মধ্যে কত হবে? প্রতি সেকেন্ড। আপেক্ষিক বেগটা কি? প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ডে এ ও সি এর মধ্যে কত? এ যাচ্ছে 5 মিটার, সি যাচ্ছে 8 মিটার। তার মানে বলতে পারি 8 বিয়োগ 5 মানে তাদের মধ্যে হচ্ছে 3 মিটার প্রতি সেকেন্ড। এবার বলার চেষ্টা করো এ ও সি এর মধ্যে দূরত্ব হলো 6 মিটার, তাদের মাঝে গ্যাপটা কত আছে? 6 মিটার। সাপোজ এখানে এ আছে আর এখানে ধরো সি আছে, এই গ্যাপটা কতটুকু বলেছে? 6 মিটার। এবার বলার চেষ্টা করো আমরা কি দেখলাম? প্রতি সেকেন্ডে তাদের মধ্যে ডিফারেন্স কত হবে? 3 মিটার। আপেক্ষিক বেগ 3 মিটার, তো 6 মিটার হতে কত সেকেন্ড লাগে? 2 সেকেন্ড। বা আমরা অন্যভাবে বের করতে পারি যে এদিকে করে দিচ্ছি আমি সময়। সময় কি জানি আমরা? অতিক্রান্ত দূরত্ব বাই কি আছে? বেগ বা এখানে আপেক্ষিক বেগ। অতিক্রান্ত দূরত্ব তাদের মাঝে ডিফারেন্স কত মিটার? 6 মিটার। আপেক্ষিক বেগ দুজনের কত? 3। তাহলে কত আসলো? 2 সেকেন্ড। তাহলে ওই মুহূর্তে রেসটা কত সেকেন্ডে হয়েছে? জাস্ট 2 সেকেন্ডে। এবার এখানেই বলেছে ওই মুহূর্তে এ ও বি এর মধ্যে দূরত্ব কত। এ আর বি এর মধ্যে রেস শুরু 2 সেকেন্ড পরে কত পার্থক্য হবে? এর পার্থক্য হচ্ছে কত? এ 5 মিটার প্রতি সেকেন্ড, বি 3 মিটার প্রতি সেকেন্ড। তাহলে আপেক্ষিক বেগ আমি বলতে পারি এ আর বি এর মধ্যে কত? এ 5, বি হচ্ছে কত? 3। তাহলে আপেক্ষিক বেগ কত হলো? 2 মিটার প্রতি সেকেন্ড এ ও বি এর মধ্যে। সময় কত সেকেন্ড আছে তাদের মধ্যে? 2 সেকেন্ড। তো তাদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব কি হবে? দূরত্ব হচ্ছে সময় ইনটু গতিবেগ। সময় দেওয়া আছে আমাদের 2 সেকেন্ড, গতিবেগ দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড। তাহলে হবে কত? 4 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। 4 মিটার ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের সঠিক। এই অঙ্কটা একদম ইজি। একটু কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তুমি জাস্ট এটা বুঝবে 6 মিটার গিয়েছিলাম মানে 2 সেকেন্ড। 2 সেকেন্ড এ আর বি এর মধ্যে পার্থক্য আছে কত? 2 2 4। জাস্ট দেখে কয়েক সেকেন্ডে, উইদিন কয়েক সেকেন্ডের অ্যান্সার দেওয়া যাবে।
নেক্সট দেখো, একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যে চাল বিক্রি করে, কিন্তু কি বলেছে 1000 গ্রাম ক্ষেত্রে সে 925 গ্রাম ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে, তার লাভের হার কত? এই টাইপের অঙ্ক কিচ্ছু করতে হবে না। দেখো আমরা কি জানি 1000 গ্রাম মানে 1 কেজি জিনিস তুমি বাজার থেকে আনতে গিয়েছো, কিন্তু দোকানদার তোমাকে 925 গ্রাম দিয়েছে, তো দোকানদার তোমাকে কত গ্রাম খাওয়াচ্ছে? তাহলে আমি বলতে পারি 1000 গ্রাম আমার প্রাপ্য, কিন্তু দোকানদার আমাকে দিচ্ছে 925 গ্রাম, তার মানে দোকানদার আমাকে ঠকাচ্ছে কত গ্রাম? 75 গ্রাম। 75 গ্রাম দোকানদার আমাকে ঠকাচ্ছে, তো এটাই ঠকাচ্ছে। এবার বলার চেষ্টা করো, দোকানদার আমাকে কতটুকু জিনিস প্রোভাইড করছে? 925 গ্রাম, তার উপরে লাভ করে নিচ্ছে কতটুকু দামে? 75 গ্রাম দামে, এটাই অ্যান্সার হবে। তাহলে আমি বলতে পারি 925 গ্রাম দোকানদার আমাকে বস্তু দিচ্ছে, তার উপর মুনাফা করে নিচ্ছে 75 গ্রাম, তাই আমি বলতে পারি শতকরা কত আছে। তো এটা 5 দিয়ে কাটো, 5 15 কত হয়? 75, আর এইদিকে 5 1 5, 5 8 40, 5 5 25, আবার 5 দিয়ে কাটতে পারে, 3 5 15, 3 5 15, আর থাকলো হচ্ছে 3 5 7 35। তাহলে উপরে দেখো 3 আর কত আছে? 100, তাই এদিকে করে দিচ্ছে উপরে গুণ করলে কত হচ্ছে? 300 বাই কত হচ্ছে? 37। ভাগ করে দাও, ভাগ করে দিলে আই থিঙ্ক এটা 4 4 এটা 32, 8 বার দিয়ে দিই, 8 বার দিয়ে দিল 4 7 4 7 56 6 হাতে 5, 3 এটা 24, আর 5 হচ্ছে আমাদের 29, তার মানে এখানে আনসার হচ্ছে 4। দশমিক জায়গায় শূন্য দিতে পারি, একবার দাও 37 হবে, তার মানে আবার হচ্ছে 3 দশমিক আছে 0, আর এটা শূন্য শূন্য একটা শূন্য আসবে, মানে আমাদের এবার আবার সেম হচ্ছে কতবার? 8 বার যাচ্ছে। এবার বলার চেষ্টা করো 8.108, এবার অপশন কোথাও আছে? নেই, কিন্তু বলার চেষ্টা করো আমরা এখানে 0.8 আছে না, তো এখানে প্রবাবিলিটি ধরে করতে পারি 0.8 মানে 5 এর বেশি আছে, 0.5 এর বেশি, তার মানে অ্যান্সার আমি দেবো অপশন ডি, 8.11%। এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস তোমাদের আশা করি আছে, কারণ এক্সাম যেহেতু 2-4 দিন বাদে, সবার প্র্যাকটিস আমি জানি খুব সুন্দর আছে। এগুলো আনসার জাস্ট দেখবে আর উড়িয়ে দিতে হবে, খুবই সিম্পল। নেক্সট বলেছে 10%, 5% এবং 3 সমস্ত 1-2% 3টি ক্রমিক ছাড়ের সমতুল্য একটি এককের ছাড় কত? এইটা যদি তুমি আমাদের সাকসেসিভের ফর্মুলায় যাও 3 বার দেখতে হবে, প্রথমে দুটো তারপর দুটো, তো আমি সাকসেসিভের ফর্মুলাতে যাবো না, অনেক ইজিলি এটা বের করা যায়। বোঝার চেষ্টা করো, আমি এক লাইনে এটাই করবো। প্রথমে 10% ছাড়, মানে 100 টাকার জিনিস কয় টাকা পাবে তুমি? 90 টাকা। সেই জিনিসের উপর 5% ছাড়, মানে 100 টাকার জিনিস কয় টাকা পাবে? 95 টাকা। এবার বলার চেষ্টা করো 3.5, এটাকে আমি লিখতে পারি না হবে 3.5, তো এই ছাড়টা কি হবে? 3.5 মানে 100 টাকার জিনিসে কয় টাকা দেবে তোমাকে? 96.5 টাকা দেবে, তাহলে শতকরা কত টাকা? 4। এইটা বের করতে অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো দশমিকটা আছে, উঠিয়ে নাও, এটা 0 0 কেটে দাও, এটা কাটলে 5 দিয়ে 5 1995, 5 20 100, এইদিকে 5 18, আর 5 20, বা একবার 0 0 কাটা যেত, 9 2 18, 10 2 20, তাহলে উপরে পড়ে থাকবে দেখো কত হচ্ছে 9 আর 19 যদি গুণ করো 9 আর 81, 1 হাতে 8, 8 9 9, 8 কত হচ্ছে আমাদের 17, বাই হচ্ছে তুমি দেখো এইদিকে 10 আর 20 আছে কত হচ্ছে 200, আর এই দশমিকটা আগে উঠিয়ে দিতে হবে, দশমিক উঠলে কত হচ্ছে 962, দশমিকের জন্য নিচে কত আছে 10, এটা এক লাইনে পড়াই করলাম না, এগুলো চেষ্টা করো। এবার তুমি দেখো এখানে 5 দিয়ে যায়, এটা কত হয়? 5 2 10, 5 একে 5, 5 9 45, 3 5 15। এইবার দেখো এই জায়গাতে আর কোনো কাটাকাটি যাবে না, কারণ উপরে কি আছে? বিজোড় সংখ্যা আছে, নিচে জোড় সংখ্যা, তাহলে উপরে উপরে গুণ করলে যা হবে এটি গুণ করলে কত হচ্ছে? 400 হচ্ছে। উপরে গুণটা তুমি সাইডে করে নাও, তাহলে এটা হচ্ছে 193,171, তাহলে এদিকে আছে 3 9 9, 3 সাথে 21 9 30 0, হাতে হচ্ছে 3 1 3 3 1 4 4, আর হচ্ছে 7 63 67 67 3 70 0, হাতে হচ্ছে কত? 7, তো এদিকে 9 আর 7 হচ্ছে 14 15 16 16, আর হচ্ছে আমাদের 7, তো
23 3 হাতে হচ্ছে 2 2 গুণিত 3, তার মানে উপরে আসছে কত 33,000। এইটাকে তুমি ভাগ করতে হবে, এটাকে ভাগ করলে যা অ্যান্সার হবে তাই তুমি ডিসকাউন্ট পাবে। এই ক্ষেত্রে ক্যালকুলেশন একটু করা হবে। তো 400 আছে দেখো 333 জায়গায় বরাবর দিলাম, তার মানে বলতে পারি আমি 8 বার 4 8 32, নামলো 0 0, এখানে 1, এবার 3 নামিয়ে নাও, এইবার বাদ দিতে পারি আমি 2, তাহলে এখানে হচ্ছে 800, 3 আছে, তার মানে এখানে আছে 0 আর এখানে 203, দশমিক দিয়ে একটা 0 নাও। এবার তুমি মোটামুটি 5 বাদ করো, 5 বাদ দিলে 4 5 এবার বলার চেষ্টা করো, এখানে আমি আর যাচ্ছি না, হ্যাঁ 30 আসছে, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার বের করতে হবে 82.5। 82.5 মানে এই যে 3 বার ডিসকাউন্টের পর জিনিসটা তুমি কত টাকাতে পাবে 82.5। এবার বলো জিনিসটার কস্ট প্রাইস কত টাকা ছিল 100 টাকা, 100 টাকার জিনিস 82.5 এ পাচ্ছ, তার মানে কত ডিসকাউন্ট হবে আমি বলতে পারি 17.5% ডিসকাউন্ট। 17.5% অ্যাপ্রক্সিমেটলি কোনটা আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম পুরো অঙ্ক না নামিয়েও জাস্ট 8.2 যখন আসবে তখন আমি অ্যান্সার দিয়ে দিতে পারি। নেক্সট দেখো 12 এবং 21 এর প্রতিটি থেকে সবচেয়ে ছোট ধনাত্মক কোন সংখ্যাটি বিয়োগ করলে বলছে তাদের তৃতীয় অনুপাতটি 36 হবে। কোন সংখ্যাটি বিয়োগ করলে তাদের তৃতীয় অনুপাতটি 36 হবে। এই অঙ্কটা আমি বলবো জাস্ট অপশন টেস্ট করো, অনেক অনায়াসে করতে হবে। তৃতীয় সমানুপাতি আমরা কিভাবে বের করি বা তৃতীয় অনুপাত কিভাবে বের করি দেখো, প্রথমটা কত আছে 12, তারপরটা কত হবে 21, তো এই সমানুপাতিতে আমি লিখতে পারি কত 21, আর বলেছি এদিকে তৃতীয় সমানুপাতি কত হবে 36। এই ফর্মেটে তো আমরা সাজাই তৃতীয় সমানুপাতির ক্ষেত্রে। এবার বলার চেষ্টা করো, আমাকে বলেছে যে 12 এবং 15, 12 এবং কত আছে 21, তার মানে এই 21টা হবে চেঞ্জ হবে। এদের থেকে কোন ধনাত্মক সংখ্যাটি বিয়োগ করলে তৃতীয় অনুপাতটি কত হবে 36 হবে, এটা 36 হবে। এবার অপশন টেস্ট করতে ধরুন আমি 5, তো সাপোজ আমি তো 5 নিই, তাহলে 12 থেকে 5 বিয়োগ করব, 21 থেকে 5 বিয়োগ করব, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে এদিকে হচ্ছে 7, 21 থেকে 5 বিয়োগ করলে এটা হচ্ছে 16, আর এটা কত হবে 16, এদিকে কত হচ্ছে 36। এবার দেখো ম্যাডাম আমরা কি জানি সমানুপাতিক ক্ষেত্রে প্রথম পদ চতুর্থ পদ গুণ হয়, দ্বিতীয় পদ তৃতীয় পদ গুণ হয়, 16 16 যদি গুণ করো তুমি দেখো আমাদের হয়ে যায় 256, কিন্তু 7 আর 36 গুণ করলে কত হয় 6 7 42, 2 3 দিকে 2 এখানে 6 মিলবে অঙ্ক না, তার মানে বলতে পারি অপশন এ যাবে না। এবার আমি ট্রাই করব অপশন বি। অপশন বি এর কত আছে 3, তার মানে প্রথম পদের থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 9, এটা 3 বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 18, এই 3 বিয়োগ করলে কত হচ্ছে 18, এবার এটা দরকার হবে 36। এবার যদি এটা গুণ করো আর এটা গুণ করো সমান আসে দরকার, তাহলে আমি গুণ করতে পারি 18 18 যদি গুণ করি আমাদের কত হয় 18 18 গুণ করলে হয় আমরা সবাই জানি যে 324, কত হয় 324। এবার 9 আর 36 গুণ করো, 6 9 54, 4 হাতে হচ্ছে 2, 3 9 27, আর 27 আর কত আছে আমাদের 6 9 54 মানে 5, এই 2 নাম 5, তার মানে হচ্ছে কত 32। তাহলে দেখো এটা আমাদের মিলে যাচ্ছে, তার মানে বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্কটা একটু ভালোভাবে পড়ো, অনেক ইজি জানাতে হবে, কারণ এখানে অঙ্কে এক্সট্রা কিছু এখানে দেওয়া নেই, জাস্ট অপশন টেস্ট করে আমি অঙ্কটাকে সমানুপাতিক বলেই অ্যান্সার মিলে যাবে। নেক্সট বলেছে দেখো একটি পেইন্টিং এর মূল্য বলেছে 1,40,000 টাকা থেকে 1,82,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, পেইন্টিং এর মূল্য শতাংশ বৃদ্ধি কত? এটা পার্সেন্টেজের অঙ্ক, মানে ইজিলি করতে পারি। প্রথম কথা পেইন্টিংটি ছিল কত 1,40,000 টাকা, বৃদ্ধি পেয়ে হয়েছে 1,82,000 টাকা, তার মানে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে বলতে পারি 42,000 টাকা, এই টাকাটা বৃদ্ধি হয়েছে। এবার অঙ্কেটা পার্সেন্টেজ বের করতে হবে, পার্সেন্টেজ হলো কি মূল সংখ্যার উপর করি, মূল সংখ্যা কত ছিল 1,40,000, এখানে একটা শূন্য বেশি, হ্যাঁ ঠিক আছে, তাহলে 1,40,000, তো সেটার থেকে আমাকে বেড়েছে কত 42,000 টাকা বেড়েছে, তাহলে এখান থেকে বের করো 100% বৃদ্ধি করো, বাস। এইদিকে 2 শূন্য 2 শূন্য কাটো, এখানে 2 শূন্য এখানে 2 শূন্য কাটো। এবার দেখেন 14 আর 42 আছে, ইজিলি যায়,
3 14 42 পেছনে একটা শূন্য ছিল, তাহলে বলতে পারি 30% বৃদ্ধি পেয়েছে। অ্যাকচুয়াল যে মূল্য ছিল পেইন্টিং এর তার থেকে 30% বৃদ্ধি পেয়েছে। তার মানে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই টাইপের কিন্তু ইজি কোশ্চেন তোমরা পাবে, 4-5টা অনায়াসে পাবে। কোশ্চেনটাও কি বলেছে, 16 ঘনক ও 48 বর্গের মধ্যে HCF মানে তাদের গসাগু চেয়েছে। তাহলে আমরা জানি 16 ঘনক কত হয়, 16 ঘনক আর বলেছে 48 বর্গ, দুটো বের করব। 16 ঘনক হয় আমাদের 4096 আর 48 বর্গ হয় 2304। তো এই দুটো সংখ্যা গসাগু বের করতে হবে। গসাগু আমি দীর্ঘমেয়াদী গসাগু প্রক্রিয়া করতে পারি, তো ভাগ প্রক্রিয়া করা অনেক ইজি হয়। ভাগ প্রক্রিয়া করে ছোট সংখ্যাটি কত আছে 2304, এটাকে ভাগ করো 4096 দুইবার যাবে, এখানে যাবে না, একবার দিলে 0304 নামছে এখানে কত 2, এখানে নামলো 9, তাহলে 3 থেকে 10 পড়াতে 7, হাতের এখানে আছে 17 এদিকে নিয়ে আসো 2304, একবার দাও 1792, নামছে হচ্ছে 2, এখানে নামছে হচ্ছে 1, হাতের এখানে আছে 8, 8 থেকে 13 পড়াতে 5, মিলে আছে এইদিকে হচ্ছে 1792। দেখো এবার আমার মনে হয় 3বার যাবে, হ্যাঁ 3বার গেলে 3 বার 36 হয়ে যায় এখানে, আর এখানে হচ্ছে 3 5 15, তাহলে নামছে হচ্ছে 6, হাতে এখানে আসবে 4 মানে 5, আর এইদিকে যাচ্ছে হচ্ছে কিছু না 256, এদিকে দেখো 512, মিলে যাবে 512 দুইবার গেলে কত হয় 256, দুইবার গেলে 512, তাহলে আমরা গসাগু 256 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখতে পাচ্ছি 24 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। তারা কাজ শুরু করে 3 দিন পর, কাজ শুরু করে 3 দিন পর আরো 8 জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। তো বাকি কাজ শেষ করতে তাদের কত দিন লাগে? এবার দেখো এই টাইপের অঙ্ক একটু ভালোভাবে দেখবে কোন জায়গাটা। 24 জন পুরুষ আছে, 24 জন পুরুষ 9 দিনে করতে পারে, কিন্তু 3 দিন পর। এই টাইপের অঙ্ক আমরা সবাই জানি কি করতে হয়, যতটুকু কাজ হয়ে গিয়েছে সেটা বাদ দিলে বাকিটুকু হিসেব করে অঙ্ক হয়ে যায়। 24 জন পুরুষ 9 দিনে করতে পারে, কিন্তু 3 দিন পর, তার মানে 3 দিন কাজ হয়েছে, তার মানে বোঝার চেষ্টা করো 24 জন পুরুষ আছে, কদিনের কাজ বাকি আছে? ছিল মোট 9 দিনের কাজ, কিন্তু 3 দিন তো হয়ে গিয়েছে, তার মানে 24 জন পুরুষ যে ছিল, 24 জন পুরুষের 6 দিনের কাজ আছে, 6 দিনের কাজ আছে। এবার বলেছে আরো 8 জন যুক্ত হলো, তাহলে 24 8 কত 32 জন পুরুষ হলো। এবার 32 জন পুরুষ সেই কাজ কদিন হলো? অবশ্যই কাজের সাথে সময় ব্যস্ত সম্পর্ক হয়, তার মানে কম দিন লাগবে, তাহলে 24 বাই কত হয় 32, কম দিন লাগবে ছোট সংখ্যা উপর হয়, কিন্তু কত 6 হয়। এবার তুমি কাটো এটাকে, 4 দিয়ে কাটতে পারো 4 6 24, 4 8 32, এখানে কাটতে পারো 3 2 6, 4 2 8, আবার 2 দিয়ে যায় 3 2 6, 2 2 4, তার উপর থাকবে কোন দেখো 3 3 কে 9 বাই 2, 9 বাই 2 মানে আমরা সবাই জানি 4.5 মানে 4.5 দিন, তার মানে অবশিষ্ট কাজ বাকি পুরুষ আসলে 4.5 দিন বা 4.5 দিনে হয়ে যাবে। নেক্সট দেখো বলেছে যদি চায়ের দাম 20% বাড়ানো হয়, তাহলে চায়ের খরচ না বাড়াতে চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? এই টাইপের অঙ্ক অনেক ফর্মুলা অনেক ভাবে পড়ে, আমি তোমাকে বলছি একদম বেসিকটা। প্রথম কথা তুমি দেখতে পারো যে চায়ের মূল্য, আর এদিকে ধরো পরিমাণ, এদিকে পরিমাণ বোঝার চেষ্টা করো। চায়ের দাম 20% বেড়েছে, তার মানে কোনো চায়ের দাম যদি আগে 100 একক হতো, এইবার এখন কত টাকা নেবে? 120 একক বলতেই পারি, বা 100 টাকা যদি আগে চায়ের দাম ছিল 20% বেড়েছিল, এখন বর্তমানে চায়ের দাম কত? 120 টাকা। 120 টাকা ধরলাম 1 কেজি চা পাওয়া যায়, মানে 100 একক ধরলাম, 100 ইউনিট চা পাওয়া যায়, 100 ইউনিট চা তুমি পাও। তো এবার বলেছে তুমি চায়ের খরচ না বাড়াতে চাইবে, খরচ বাড়াবে না, তার মানে ব্যবহার কম হবে, চা কম খরচ করবে। তো সেটাই অঙ্ক বের করতে বলেছে যে 20% যদি বাড়ানো হয়েছে, চায়ের খরচ কতটা কমবে। খরচ মানে আগে তুমি 100 টাকার চা কিনতে, এখন কত টাকায় কিনবে? 100 টাকায় কিনবে।
তো যত ইউনিট চার্জ কম পাবে সেটাই তোমার কি কমেছে, খরচ কমিয়েছে, আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা যদি 100 টাকা কম ইউনিট পাওয়া যাবে, তাহলে 100 বাই কত হচ্ছে 120 ইন্টু কত হচ্ছে 100, 0 0 কাটা যায়, এটা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার কাটা যায় 3 দুগুণে 6, 50 দুগুণে 100, তাহলে উপরে 50 ইন্টু 5 মানে 250, বাই কত আছে 3, ভাগ করা দাও 3 8 কত হয় 24, নাম্বার হচ্ছে 1 0, 3 3 9 নাম্বার কত 1, তার মানে 1 উপরে যাবে হচ্ছে 3। তাহলে তুমি চা কতটুকু পাচ্ছ দেখো, চা পাচ্ছ তুমি 83 সমস্ত 1 এর 3। আগে চা কত পেতে, আগে পেতে 100 ইউনিট, 100 ইউনিটের জায়গায় পাচ্ছ তো 83 সমস্ত 1 এর 3। তাহলে চা যতটুকু কমেছে সেটাই आंसर। তাহলে চা কমেছে কত 83 থেকে 1 এর 3 মানে 84, 84 থেকে 100 মানে 16, 16 সমস্ত 1 এর 3 মানে ওদিকে পড়ে থাকবে 16 সমস্ত 2 এর 3। অপশন বি ইজ দ্য রাইট आंसर। যে প্রসেসটা বললাম এই প্রসেসটা বলা গেলে কনসেপ্ট ধরে অনেক ইজিলি আমরা বানাতে পারবো। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 22.5 সেমি ভূমির ব্যাসার্ধ এবং 24 সেমি উচ্চতা বিশিষ্ট একটি কঠিন লম্ববৃত্তাকার চোঙ আছে। এটাই বলি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারে ঢালাই করা হয়েছে যার ভূমি ব্যাসার্ধ 36 সেমি। তার মানে একটা চোঙ আছে, চোঙের উচ্চতা ব্যাসার্ধ দুটোই দেওয়া আছে, সেখান থেকে একটি কি বলবি কি তৈরি করতে বলেছে একটি শঙ্কু, তার শুধু ব্যাসার্ধ দেওয়া আছে, শঙ্কু হাইট বের করতে হবে। তাহলে আমরা জানি যে শঙ্কু আছে, শঙ্কুর আয়তন আর কিসের আয়তন, চোঙের আয়তন তুলনা করতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা হয় 1/3 পাই আর স্কয়ার ইঞ্চ, চোঙের আয়তন হয় পাই আর স্কয়ার ইঞ্চ। এবার দেখো কি কি দেওয়া আছে, 1/3 1/3 হবে পাই, কিছু করার দরকার নেই। আর শঙ্কুর আয়তন মানে ব্যাসার্ধ কত 36, এর উপর কি আছে স্কয়ার, ইনটু দেওয়া আছে কত আই, আর এইদিকে দেওয়া আছে পাই আর স্কয়ার মানে হচ্ছে চোঙের ব্যাসার্ধ কত 22/5 ইনটু হাইট কত আছে 24। দেখো এবার আমি কি বের করব, শঙ্কুর হাইট বের করব। তাহলে এই টাকে সামনে নাও, এবার 36 তাহলে কোথায় আসবে নিচে, তাহলে 36 ইনটু কত হবে 36, 1/3 3 নিচে আছে তাহলে উপরে চলে যাবে 3 ইনটু কত হবে 22.5, এর উপরে কত আছে স্কয়ার ইনটু আছে কত 24। এবার তুমি কাটো, 3 দিয়ে 36 কাটলে কত হয় 12, 12 দিয়ে 24 কাটা যায় কত হয় 2, আবার 2 দিয়ে এটা কাটলে কত হয় 18। তাহলে উপরে 22.2 22.5 এর উপরে স্কয়ার বাই কত 18। তাহলে বই পড়ে থাকছে হচ্ছে আমাদের দশমিকের 225 ইনটু 225 বাই কত হচ্ছে 18। এবার দশমিকের জন্য কয়টা শূন্য আসবে 100, তাহলে তুমি করতে পারো নিচে 1800 এটা গুণ করবে, গুণ করলে দেখবে অ্যান্সার ঠিক চলে আসবে আমাদের অপশন বি, মানে 28 সমস্ত 1 2 5 সেমি, এটা হচ্ছে এটার অ্যান্সার হবে। ক্যালকুলেশনটা একটু দেখে নেবে, কিচ্ছু নেই অঙ্কটাতে, যার শুধু আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আর এইটাকে সামনে নিয়ে আসবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক বেরিয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, একটি বাড়ির বর্তমান মূল্য বলেছে 46,40,000 টাকা, তো এর মূল্য বার্ষিক 5% হ্রাস পায়, তাহলে 3 বছর পর বাড়ির মূল্য কত? 3 বছর পর বাড়ির মূল্য চেয়েছে, আমরা হ্রাস পাবে, এটা অনায়াসে করতে পারি না যে 100 টাকা থেকে 95 টাকা হবে, এটা কয়বার হবে 3 বার, 5% হ্রাস, তাহলে এদিকে থাকছে 100 থেকে কত 95, তাহলে আমাদের মোট বলেছে 4 6 4 1 2 3 4, এটা অ্যান্সার কত হবে? তো এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য আর 2 শূন্য শূন্য কাটি, এখানে থাকছে আমাদের 19, এখানে থাকছে কত 20, আবার এখানে থাকছে হচ্ছে 20 দিয়ে কাটা কত হচ্ছে 19, 5 দিয়ে করে এখানে কত হচ্ছে 4 5 20। এবার 4 দিয়ে যদি এটাই কাটা একবার যায় 4 তো 4 4 দিয়ে 4 4 4 এ 16, 4 6 কত 24, তো এইদিকে থাকছে 19 19 95 16, তার মানে 19 19 361 ইনটু 95 ইনটু কত আছে 116, ইনটু যদি গুণ করো 5 6 20 318, তার মানে পেছনে থাকছে হচ্ছে আমাদের 0, তাই তো? তার মানে অ্যান্সার হচ্ছে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা করে নেবে দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো এই ছিল অঙ্ক আজকে 10টি কোশ্চেন। আশা করি জিডির এক্সাম তোমাদের খুব ভালো হবে, তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে পাঠাতে লাস্ট কটা দিন যা করেছো সেইগুলো কোশ্চেনগুলো বারবার রিপিটেড করো, দেখবে এক্সাম খুব ঠিক সুন্দর হবে। আর এক্সামে যে কোশ্চেনগুলো আমরা প্যাটার্নে প্র্যাকটিস করছি সেম টু সেম কোশ্চেন তোমরা পাবো, কারণ টিসিএস এক্সাম নিচ্ছে, তাছাড়া বড় কথা হচ্ছে এসএসসি কোশ্চেন রিপিট করে। তো
নিজের বেসিকের উপর ধ্যান দিয়ে পড়াশোনা করো, দেখবে অনায়াসে এক্সাম ক্লিয়ার হবে। আর সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।